নমস্কার বন্ধুরা, রসলিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শিমের সম্পূর্ণ এক নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে তো বটেই, আমিষ দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিতে নিয়ে নিয়েছি 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত। এটাকে শুকনো অবস্থায় একবার মুড়িয়ে নেব। এরপর সামান্য কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এরপর হাফ করে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমটাকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ভাজার পর শিমের গায়ে হালকা রং ধরে এলে কড়া থেকে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও একবার একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হাফ টিস্পুন চিনি। সব মশলাগুলোকে একবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য কিছুটা জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে সব মশলাটাকে একবার মিশিয়ে নেব। মশলাটা একবার ফুটে উঠলে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তেল দিয়ে সবকিছু একবার মিক্স করে নিয়ে তৈরি সর্ষে পোস্ত শিম। গরম ভাতে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড